রাফায় অভিযান সীমিত করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে অবগত করা হয়েছে নতুন এ পরিকল্পনা। বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। দাবি করেন, গত সপ্তাহে তার তেল আবিব সফরের সময় নেতানিয়াহু প্রশাসন নিশ্চিত করেছে রাফার বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে ব্যবস্থা নেবে তারা। এরই মধ্যে সীমিত করা হয়েছে চলমান অভিযানের টার্গেট। গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্থায়ী বন্দর দিয়ে 695 মেট্রিক টন খাদ্যপণ্য সহ ত্রাণ প্রবেশের কথাও জানান সুলেভান। বলেন, দের আল বালাহ, আল মাওয়াসি ও খান ইউনিসে পৌঁছে গেছে মানবিক সহায়তা। নিরাপত্তার ঝুঁকির প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রের সাথে আইডিএফ, জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। আমার ইসরায়েল সফরে রাফায় অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেসামরিক ক্ষয়ক্ষতি কমিয়ে গাজার সব অঞ্চলে হামাসকে কিভাবে পরাজিত করা যায় পরিকল্পনা করছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও কর্মকর্তাদের কাছে প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান স্পষ্ট করেছি। তারাও তাদের পরিকল্পনার পরিবর্তনের কথা জানিয়েছেন।